নমস্কার বন্ধুরা, আমি সোমার। আপনারা দেখছেন সোমার শখের বাগান। আর এই বাগানে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকেও আমি সকাল সকাল চলে এসেছি। আর আজকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। রোদ আছে কিন্তু বেশ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। তো আমি এখন সকালবেলা যেটা আমার নিত্যকর্ম, ফুলের ঝুড়ি নিয়ে চলে এসেছি, ফুল তুলবো। তারপরে আজকে একটু কাজও করব বন্ধুরা। আজকে কাজ মানে আজকে দুই ধরনের গাছে খাবার দেব। একটা হচ্ছে তরল খাবার আর একটা হচ্ছে শুকনো খাবার। শুকনো খাবার দেব আমি লেবু গাছগুলোতে, কারণ সামনেই বর্ষাকাল। বর্ষাকালে প্রচুর লেবুর ফুল হবে এবং ফুল যাতে আসে বা ফলগুলো ভালোভাবে যাতে টিকে থাকে, সেই জন্য এই লেবু গাছগুলোতে একটু করে খাবার দিতে হবে। এইখানে দেখুন কত লেবু ধরে আছে। আর এই গাছটাতে দেখুন কয়েকটাই লেবু ধরেছে। এই বছর খুব ভালো একটা লেবু হলো না। গ্রীষ্মকালে যেগুলো লেবু সেটা ফুল এসেছিল, কিন্তু প্রচুর মানে গরমের জ্বালায় সব ফুল ঝরে গেছে। সেই জন্য আবার বর্ষার লেবু পেতে এই কাগজি গাছ যত লেবু গাছ আছে সবগুলোতেই খাবার দিতে হবে। তো এই খাবার দেব হচ্ছে লেবু গাছে শুকনো খাবার। আর তরল যে খাবারটা দেব সেইটা দেব বাদ বাকি লঙ্কা গাছ, বেগুন গাছ, এই গাছগুলোতে, সবজির গাছ, এগুলোতে সব দেব। আর খাবারটা হচ্ছে, দাঁড়ান আপনাদেরকে দেখাই। খাবারটা হচ্ছে এই যে ঘুঁটে ভিজানো জল। এই ঘুঁটে আমি 4-5 দিন হলো ভিজিয়ে রেখেছি। এবার এই জলটা মানে অন্য জলের সাথে এই জল মিশিয়ে আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেব। এই সময় যেহেতু প্রচণ্ড গরম, সেই জন্য সর্ষের খোলটা বেশি দেওয়া যাচ্ছে না। সর্ষের খোল দিলেই গাছগুলো গরম হয়ে যাচ্ছে মাটিটা, সেই জন্য এখন একটু সর্ষের খোলটা বন্ধ রেখেছি। আর এবার তো বর্ষাকাল পড়ে গেলে তখন আর খাবার দিতে হবে না। আর যেহেতু বর্ষাকাল আসছে, সেই জন্য তার আগে সব এই গাছগুলোতে খাবার দিয়ে দিতে হবে। লেবু গাছে দিতে হবে, এই দেখুন এই পেয়ারা গাছ, তারপরে হচ্ছে সবেদা গাছ, এই সব গাছগুলো ফলের গাছ এবং লেবু গাছ, এই সব গাছগুলোতেই বর্ষা পড়ার আগেই খাবারটা দিয়ে দিতে হবে, কারণ বর্ষার সময় খাবারটা দেওয়া যাবে না। আর এইখানেও দেখুন একটা আদা আমি সেদিনকে বসিয়েছিলাম, এক টুকরো আদা ওই সবজির খোসার মধ্যে চলে এসেছিলো। এই দেখুন এখানে লাগিয়ে দিয়েছিলাম, তো দেখছি এখানে একটা খুব সুন্দর চারা বেরিয়ে গেছে। তো থাক, এই চারাটা এখানেই থাক। তো আজকে সবার আগে চলুন আমি ফুলটাকে তুলে নিই, তারপরে এই কাজগুলো আমি করব। আর এইখানে আমি এক বালতি ওই যে ঠাকুর ঘরের ফলের খোসা, তারপরে কুল, বেলপাতা সব আছে, এই জলটাকেও নিয়ে এসেছি। এই জলটা বস গাছে দেব না, এখানে এই চৌবাচ্চাগুলো যেগুলোতে আছে এই চৌবাচ্চার গাছগুলোর মধ্যেই ঢেলে দেবো। এইটাতে এর আগেরটা দিয়েছিলাম, এবারে এই চৌবাচ্চাতেই ঢেলে দেব। আমি বন্ধুরা অনলাইনে মানে একটা নার্সারি থেকে কতকগুলো গাছ মানে অর্ডার দিয়েছি। গাছ মানে ফুলের গাছ, বিশেষ ফুলের গাছ। তো মানে আমাদের এখানে এগুলো পাওয়াই যায় না। তো সেই ইয়েটা আসুক আগে, তারপরে আপনাদের সাথে শেয়ার করব যে কী গাছ সেগুলো এনেছি। খুব মানে ভয়েও আছি, আর খুব আনন্দ হচ্ছে, মনে হচ্ছে কবে যেন আসবে, কিন্তু এখনও তো এসে পৌঁছায়নি। 2 দিন হলো বলছে ওরা ছেড়ে দিয়েছে। তো দেখা যাক কবে পৌঁছায়, মানে গাছগুলো ঠিকঠাক এলে হয়। এইখানে আমি তো এবারে সাহসে ভর করে দিয়ে দিয়েছি গাছের অর্ডার। দেখা যাক এবারে ঠিকঠাক আসে কিনা, কারণ এর আগে আমি প্রচুরবার ঠকেছি এই গাছের অর্ডার দিয়ে। হয় গাছ ভালো আসে না, নালে মানে যেরকম চাই সেই রকম গাছ আছে না। জানি না এবারে কেমন আসবে, বুঝতে পারছি না। তো যদি ভালো আসে তবে আপনাদেরকে অতি অবশ্যই দেখাবো যে কেমন এসেছে এবারে। আর দেখা যাক কবে আসে। আর এই সময় দত্তপিয়ার কালারটা দেখুন, একদম লাল হয়েছে, একদম লাল। অন্য সময় একটু বেগুনি বেগুনি লাগে, তো আজকে দেখছি এই দেখুন একদমই মনে হচ্ছে লাল হয়েছে একবারে। খুব ভালো লাগছে গাছটায়। দত্তপ্রিয়া গাছটা বেশ সুন্দর, মানে 12 মাস একটু আধটু ফুল হতেই থাকে সব সময়। আমাদের এখানে কালকে সকালবেলায় মানে 5টা 5:30টার সময় ভোরবেলায় প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েছে, ঝরঝর করে। কিছুক্ষণের জন্য বৃষ্টি হয়েছে, মানে হয়তো কমে 5 মিনিট হবে,
কিন্তু খুব জোরে হয়েছিল, মানে একদম মাটি ফাটি ভিজিয়ে দিয়েছে, এত জোরে বৃষ্টি হয়েছে। তো সেই জন্য কালকে বিকালে আর আমি জল দিইনি। সেই জন্য কিছু কিছু যেগুলো খুব ভালো হয়েছে সেগুলো জল আছে, আর কিছু কিছু গাছ যেগুলো গাছের আড়ালে ছিল সেগুলো বেশ কিছুতে জল পাইনি, সেগুলোতেও আজকে খাবার দেবো, তখনই জলের ঘাটতিটাও পূরণ হয়ে যাবে। এখন টুকটাক করে বেশ সুন্দর মানে কলকে ফুলগুলো হয়। আমার এখানে দুটো কালার আছে, আপনারা দেখেছেন, কিন্তু ওই অরেঞ্জটা, এই যে এটা অরেঞ্জটা কিন্তু এখনও ফোটেনি, এখনও একটাও ফোটেনি। তবে কুড়ি দেখা যাচ্ছে, হয়তো এবারে ফুটবে। আর এই গ্রো ব্যাগটাতে দুটোই মাত্র এই পোড়লের চারা হয়েছে, এগুলো দেখি আর কদিন, তাহলে এই গ্রো ব্যাগটাকে খালি করে দেবো। 18x18 গ্রো ব্যাগটা বেকার দুটো মানে ইয়ের জন্য শুধু পড়ে আছে। দেখা যাক, এটা কিছু ব্যবস্থা করতে হবে। এই দেখুন বন্ধুরা, এবার বর্ষাকাল পড়েছে, এই দেখুন কলাবতীর ফুল ফোটা শুরু হয়েছে। আমার কাছে লালটাই আছে, কিন্তু আমার একটা হলুদের খুব শখ, কিন্তু পাচ্ছি না কোথাও হলুদ কালারেরটা। এবারেও অনেককে বলে রেখেছি, যদি পাই তো ভালোই। আর এই পাশে দেখুন পত্রিকাগুলো খুব সুন্দর ফুটেছে। আর আপনাদেরকে সেদিনকে 9টার মণিটা দেখিয়েছিলাম, দেখুন এখানে একটা অরেঞ্জ কালারেরও হয়েছে, দেখুন অরেঞ্জ। আর আজকে লালটা ফুটেছে, এই দেখুন আজকে লালটা ফুটেছে, মানে এখনও ফোটেনি। তাহলে আমার চারটে না পাঁচটা, একটা অরেঞ্জ, একটা হলুদ, সাদা, লাল আর পিঙ্ক কালার, 5টা কালার হলো। তবে সব একসাথেই ফুটছে না। আর এখানটা খুব সুন্দর লাগছে বন্ধুরা, এরকমই তো এখানটা এলে আমার মনটা ভরে যায়। সিঁড়ি দিয়ে উঠে ফার্স্টে এই জায়গাটা দেখি তো খুব সুন্দর লাগে। তাহলে বন্ধুরা এখন চলুন আমি ঝুড়িটাকে নিচে রেখে দিই। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 5 লিটারের সে বালতিটাতে আধা বালতি জল নিয়েছি, আর এখানে থেকে এই যে 2 মগ এর মধ্যে দিয়ে দেবো। নিয়ে গাছের গোড়াতে সব দিয়ে দেবো। এই সবজি গাছগুলোতে সবার আগে এই ভুট্টা গাছগুলোতে দিয়ে দিই। এইগুলোতে সব এক মগ করে সব জলগুলো দিয়ে দিই বন্ধুরা। কারণ ভুট্টা গাছে এবার ফুল এসে গেছে, এবার ফল ধরবে, মানে ফল ধরেও গেছে অনেকগুলোতে। এই দেখুন এগুলোতে সব ফুল মানে ফল ধরে গেছে। এবার পুষ্টির জন্য এই দেখুন প্রত্যেকটা গাছেই ফল ধরে গেছে, তো পুষ্টির জন্য একটু খাবার এদের দিয়ে দিই। বন্ধুরা আমার এই ঘুঁটে ভিজানো জল সমস্ত গাছে দেওয়া হয়ে গেল, প্রত্যেকটা গাছেই দিয়ে দিয়েছি। নিচে যে গোবরটা মানে ঘুঁটেটা পড়েছিল ওর মধ্যে আবার একটু জল দিয়ে ভিজিয়ে দিলাম, কারণ অনেকটা ঘুঁটে আছে। আমি সেদিনকে 6টা বড় ঘুঁটে দিয়ে দিয়েছিলাম, আবার এটা 2-3 দিন পরে আবার এটাকে দিয়ে দেবো। তারপরে এটাকে ছেঁকে কোনো গাছের গোড়াতে গোবরটা দিয়ে দেবো। এবার চলুন ওই শুকনো খাবারটা বানাই লেবু গাছের জন্য। এই দেখুন লেবু গাছের খাবার বানানোর জন্য আমি সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে গেছি। আর এটাতে মধ্যেই বানাবো। আমার যে বানানোর কড়াইটা সেটা কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না, তো এটার মধ্যেই তৈরি করে নিই। আর এখানে একে একে আপনাদেরকে দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। লেবু গাছের খাবার বানানোর জন্য প্রথমেই দরকার হচ্ছে ভার্মি কম্পোস্ট বা পুরনো 1-1.5 বছরের গোবর সার। তো আমার কাছে ভার্মি কম্পোস্ট যখন আছে তখন আমি ভার্মি কম্পোস্টটাই দিয়ে দিলাম। এটা 2-3 মুঠো দিয়ে দিলেই হবে, ভার্মি কম্পোস্ট তো খারাপ কিছু করে না। এইখানে এই দেখুন 2 মুঠোর মতন, 2 মুঠোর বেশি আছে এখানে। এই দেখুন 2 মুঠোর বেশি এখানে ভার্মি কম্পোস্ট দিয়ে দিলাম। এই একটুখানি দিয়ে দিলাম 1/2 মুঠোর মতন শিংকুচি। আর যেটা খুবই দরকার লেবু গাছের জন্য সেটা হচ্ছে এই হাড় গুঁড়ো, এটা পুরো 1 মুঠো দিয়ে দিলাম। এরপরে দেব নিম খোল। দেখুন নিম খোলে হাফ মুঠোর মতনই নিম খোল দিয়ে দিলাম। এরপরে দেব এই যে পুরাডন, যাতে মাটির শিকড়টা ঠিক থাকে, এই 1 চামচের মতন পুরাডন দিয়ে দিলাম। এবার দেব
অ্যাপসিম সল্ট, তাও 1 চামচের মতনই দিয়ে দিলাম। এবারে একটু রাসায়নিক দেব, সেটা হচ্ছে এই পটাশ, লাল পটাশটা, এটাও 1 চামচের মতনই দিয়ে দিলাম। 1 চামচের একটু বেশি হবে, দিয়ে দিলাম। এরপরে দেব জিঙ্ক অক্সাইড, এটাও একটু দিয়ে দেবো, এটা 1/2 চামচের মতন। এরপরে দেব বোরন, যাতে ফলগুলো ফুল আসার পর ফলে কনভার্ট হতে পারে, ঝরে না যায়। আমার মনে হয় এই পেয়ারা গাছটায় দেওয়া হয়নি বলে মনে হয় পড়ে যাচ্ছে। আর এটা দিচ্ছিলাম একটু এসওপি নিয়ে, এগুলো সব মিশিয়ে আমি লেবু গাছে দিয়ে দেব। এবার এটা মিশিয়ে নিই। আর একটু দিয়ে দেবো সিউইডের দানা। এখানে বন্ধুরা আমি সর্ষের খোল দিলাম না, এখন সর্ষের খোল গাছের গোড়ায় দিলে গরম হয়ে যেতে পারে, সেই জন্য পরে আমি সর্ষের খোলটা পরে একটু দিয়ে দেবো। একটু বৃষ্টি পড়লে আমি সর্ষের খোলটা দিয়ে দেবো, তাহলে আমাদের একটা সুষম গাছের জন্য খাবার তৈরি হয়ে গেল। এবার এটা আমি ওই লেবু গাছটাতে প্রয়োগ করে দেবো। বন্ধুরা এখানে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মাটির সাথে মিশিয়ে দিলাম। কিসের চারা? থাক, কিসের চারা পরে দেখা যাবে, এখানে লাগিয়ে দিই। এই দেখুন, এটা মিশিয়ে দিয়ে এবার এটাতে জল দিয়ে দেব। আমি এটাতে জল দিয়ে দিই। কিছুদিন পরে একটু ঠান্ডা হোক ওয়েদারটা, তখন আমি এইখানে সর্ষের খোল দিয়ে দেবো। আর এখানে এগুলো আছে, যতগুলো পারি এই প্রত্যেকটা লেবু গাছের গোড়াতে দিয়ে দেবো। একদিনে তো সবগুলো হবে না, যটা হয় এটা আমি করে দেব। তাহলে বন্ধুরা আজকে এইটুকুই, এখানে তাহলে আমি আজকে ভিডিওটা শেষ করছি। আর এই সময় আপনাদেরও তো লেবু গাছ আছে, এই সময় আপনারা কিন্তু গাছে খাবারটা দিয়ে দেবেন। আর যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর যারা আমার নতুন বন্ধু, তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজের সাথে থাকুন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আমি আসব। ততক্ষণের জন্য টাটা।